নমস্কার বন্ধুরা, দেবযানী ব্লগ অ্যান্ড রান্নার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, হাতে মাখানো সোয়াবিন, মানে মাছ মাংসকেও হার মানবে। তো এই রেসিপিটা কেমন বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, হাতে যদি 5টা মিনিট হয় এই রেসিপিটা করতে পারো। তো চলো স্কিপ না করে দেখা স্টার্ট করো। প্রথমে আমি 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপরে কি করেছি, জল দিয়েছি। জল দিয়ে আমি ওর যে সয়াবিনে একটা স্মেল থাকে ওটা কিন্তু বেরিয়ে গেছে। জলটা যে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, অনেকবার ধুয়ে নিয়েছি। তারপরে ভালো করে চিপড়ে নিগড়ে নিয়েছি জলটা। তারপরে সয়াবিন জল থেকে আলাদা করে দিয়েছি। সব কিছু হয়ে গেছে। এবার লাগবে পেঁয়াজ, আদা, টমেটো আর রসুন। আমি পেস্ট করে নিচ্ছি অফ ক্যামেরায়। তারপরে যেই কড়াইতে রান্না হবে সেই কড়াইতে আমি দিয়ে দিলাম। প্রথমে সয়াবিন দিয়ে দিলাম, তারপরে পেস্ট করা মশলা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন দেবে, ঠিক আছে। আর সর্ষের তেল, তারপরে টমেটো সস না হলে দই, এই দুটোর মধ্যে যেটাও একটা দিতে হবে, না হলে একদম ভালো লাগবে না খেতে। আর এখানে কাসুরি মেথি আমি ক্রাশ করে দিয়েছি। আর সাদা তেল 3 চামচ দিয়ে দিলাম। তোমাদের তেল মশলা সব নিজের অনুপাতেই দিতে পারো। আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। হাতে মাখানো মানে হাতে মাখতে হবে, আর যতটা হাতে মাখবে স্বাদটা কিন্তু ততই ডবল হবে। তাই আমি হাতে সবগুলো মেখে নিচ্ছি ভালো করে আলতো হাতে আমি সব মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দাও। লাইক দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। আর যারা আমার পরিবারে দেখছো, চুপচাপ দেখে চলে যাও, প্লিজ যেও না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপি সবার প্রথমে তোমাদের পাশে চলে আসবে। এখানে আমি ভেজে রাখা আলু টুকরো দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিতে হবে না, কোনো অসুবিধা নেই। আমিও বেশি আলু দিইনি, যেহেতু ছেলে আলু খেতে ভালোবাসে, তার জন্য আলু দেওয়া। রেস্ট করতে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর চলে এলাম, হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে একটু মেখে নেব। হাতে 5টা মিনিট থাকলে এইভাবে একটা রেসিপি বানাতে পারো, মাংসকেও হার মানবে এর স্বাদ। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু হালকা আঁচে করতে হবে, বেশি সময় লাগে না। এইভাবে হালকা আঁচে রান্না করতে হবে, ঠিক আছে। 5-7 মিনিট লাগবে, কিন্তু এই রেসিপিটা রেডি। হাতে অল্প সময় হলে এই রেসিপিটা একবার করে খেতে পারেন, দারুণ লাগে, ঠিক আছে। মানে বানাতে যত সহজ না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। কষিয়ে নিয়েছি ভালো করে, আর নিচে লেগেও যায়নি, তোমরা দেখতে পাচ্ছ প্লিজ। তো নিচে লেগেও যাচ্ছে না। এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর তোমরা চাইলে এইভাবে খেতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো, তার জন্য অল্প জল দিলাম। ছেলে বলছে আর একটু জল দাও, তাই ভাতের সঙ্গে খাবে, জুস না হলে অনেকেই খেতে পারে না, তার জন্য আমি জল আরেকটু দিয়ে ফুটিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে রেখে রুটি, তরকারি, ভাতের সঙ্গে, লুচির সঙ্গে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর এটা নিরামিষেও হয়, ঠিক আছে। আদা দিয়ে, দই দিয়ে বানাতে পারো, টমেটো, তারপরে তোমার আছে কাজু, পোস্ত, সব কিছু দিয়ে নিরামিষও করতে পারো। তো খেতে কিন্তু দারুণ লাগে। আমি নিরামিষও করেছি বাড়িতে। আর হালকা আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তার জন্য ঘি দিলাম। হয়ে গেছে, ফুটে গেছে। এবারে সামান্য গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। 5 মিনিটে রেডি আমার এই সোয়াবিনের তরকারি, ঠিক আছে। মানে সোয়াবিনকে ভাজাভাজির কোনো ঝামেলা না করিয়ে এইভাবে একটা সুন্দর রেসিপি আমি তৈরি করলাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না। আবার আসবো একটা